সালাম আলাইকুম। ডিবিএমএস এর সেগমেন্ট ওয়ান এর মধ্যে সেগমেন্ট ওয়ানটা বুঝিয়ে দিব বলছিলাম, চট্টগ্রামে বুঝি। তো সেগমেন্ট ওয়ান এর মধ্যে স্যারের সাজেশন অনুযায়ী এই কোয়েশ্চেন গুলো দেওয়া আর কি। ফার্স্ট অফ অল, ডাটাবেস কি, এমন এটির অ্যাপ্লিকেশন, তারপর ডাটাবেস এন্ড ইনফরমেশন, বিল্ডিং কম্পোনেন্টস অফ ডাটাবেস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস কি, আর ডাটাবেস সিস্টেম এমন হচ্ছে ফাইল সিস্টেম কি, ডাটাবেস স্ট্রাকচার এবং ডাটা ইন্ডিপেন্ডেন্স, টাইপ অফ ডাটাবেস এন্ড মডেল, ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, স্কিম এন্ড ইনস্টেন্স, তারপর ডাটাবেস সিস্টেম স্ট্রাকচার, ফাংশনাল সিস্টেম স্ট্রাকচার, আর হচ্ছে কম্পোনেন্ট অফ ডাটাবেস, স্টোরেজ ম্যানেজার, কিউরি প্রসেসর। সিস্টেম স্ট্রাকচারের মধ্যে এটা 5 নম্বরের জন্য আসবে, আর থিওরি হচ্ছে 5 বা 10 এটার জন্য আসতে পারে। তো টোটাল সেগমেন্ট ওয়ান থেকে 15 নম্বরের জন্য মোটামুটি বলা যায় যে 15 নম্বরের জন্য আসার পসিবিলিটি আছে আর কি একটা। তো আমরা শুরুতে পিডিএফ এ চলে যাই। আচ্ছা, ডাটাবেস অ্যাপ্লিকেশন এক্সাম্পল যেটা বলা হয়েছে, আমরা ওইটা ফার্স্টে দেখি। আগে সর্বপ্রথম আগে এটা বলি যে ডাটাবেস কি জিনিস। হোয়াট ইজ ডাটাবেস? এ ডাটাবেস ইজ এ স্ট্রাকচারাল কালেকশন অফ ডাটা দ্যাট ইজ স্টোর ইন ইলেকট্রনিক ডিভাইস। সরি, তাহলে ডাটাবেস কি? ডাটাবেস হচ্ছে একটা স্ট্রাকচার কালেকশন, কালেকশন অফ ডাটা, মানে একটা হচ্ছে স্ট্রাকচারাল স্ট্রাকচার যেটাতে ডাটা কালেক্ট করা থাকে এবং স্টোর করা থাকে একটা ইলেকট্রনিক ডিভাইস বা এনিথিং, যেখানে কিছু হতে পারে। ডাটাবেসের বেশ কিছু এক্সাম্পল আছে, এটা পরীক্ষার জন্য আসে আর কি। যেটা অ্যাপ্লিকেশন অফ ডাটাবেস, ডিবিএমএস অ্যাপ্লিকেশন অফ ডাটাবেসের মধ্যে এখানে যেগুলো দিচ্ছে সেগুলো পড়তে পারি বা যে কোনো ভাবে পড়া যায়। এখানে যেগুলো যেগুলো দিচ্ছে সেগুলো আমরা দেখি। এট ফার্স্ট হচ্ছে এন্টারপ্রাইজ ইনফরমেশন, মানে হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশন গুলো কোথায় কোথায় ইউজ হয় বা কোথায়, এগুলোর এক্সাম্পল আর কি। এন্টারপ্রাইজ ইনফরমেশনে কি 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 হয় দেখি। এন্টারপ্রাইজ ইনফরমেশনে সেলস, সেলস এর ক্ষেত্রে হয় কাস্টমার, প্রোডাক্ট, পারচেজ। তো একটা এন্টারপ্রাইজ ইনফরমেশনের ক্ষেত্রে একটা এন্টারপ্রাইজ বা দোকানের ইয়াতে কি কি হয়, কাস্টমার কাছে প্রোডাক্ট এবং পারচেজ করার এই ইয়াগুলো থাকে, কাস্টমার থাকে, প্রোডাক্ট থাকে, আর হচ্ছে যে পারচেজ এবং হচ্ছে যে এই অপশন গুলো থাকে। আর এখানের মধ্যে তিনটা অপশন, একটা হচ্ছে সেলস এর একটা আলাদা ফোল্ডার, অ্যাকাউন্টিং এর একটা আলাদা। অ্যাকাউন্টিং এর কাজ কি? অ্যাকাউন্টিং হচ্ছে পেমেন্ট, রিসিভ, অ্যাসেট, এগুলা। আমার পেমেন্ট কত, ও পেমেন্ট কত করছে, কত টাকা কত হয়েছে, তারপর হচ্ছে রিসিট কত, আর হচ্ছে অ্যাসেট এগুলা। আর হিউম্যান রিসোর্স কি? ইনফরমেশন অ্যাবাউট এমপ্লয়িজ, স্যালারিজ এন্ড হচ্ছে যে পেরোল ট্যাক্সেস, হিউম্যান রিসোর্স এর মধ্যে। এরপর হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং মধ্যে কি? ম্যানেজমেন্ট অফ প্রোডাকশন, ইনভেন্টরি, অর্ডার, সাপ্লাই, এগুলো। ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, ব্যাংকিং এন্ড ফাইন্যান্সে কি কি করে? ডাটাবেসের কাজ কি? ব্যাংকিং এন্ড ফাইন্যান্সে কাস্টমার ইনফরমেশন, অ্যাকাউন্ট, লোন, ব্যাংকিং, এগুলা। তারপর হচ্ছে কার্ড, ক্রেডিট, ট্রান্সফরমেশন। আর হচ্ছে ফাইন্যান্সের কি কাজ করে? ফাইন্যান্সের হচ্ছে সেলস এন্ড পারচেসের এই কাজগুলো করে হচ্ছে ফাইন্যান্সে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি। আচ্ছা, ইউনিভার্সিটির কাজ কি? ইউনিভার্সিটির কাজ হচ্ছে রেজিস্ট্রেশন, গ্রেড, এই ধরনের কাজগুলো যেগুলো করে সেটা হচ্ছে ইউনিভার্সিটির এখানে। ওয়েব বেসড সার্ভিস, ডকুমেন্ট ডাটাবেস, তারপর হচ্ছে নেভিগেশন সিস্টেম, এই সবগুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ডাটাবেস, মানে হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশন এগুলা। তো এখানে আরো বলতে পারি যে ই কমার্স বলতে পারি, আমরা এডুকেশন বলতে পারি। এডুকেশনে কি কি থাকে, যে যদি আমরা যদি এডুকেশন ডাটাবেস ইউজ হয় এডুকেশনে বলতে পারি। এডুকেশন, এডুকেশনে বলতে পারি। এডুকেশনে কি হয়? এডুকেশন হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম থাকে, মানে স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন, স্টুডেন্টের ইনফো থাকে, ইনফরমেশন সিস্টেম থাকে। তারপর হইলো উম লার্নিং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এই ধরনের এগুলো থাকে। তারপর হচ্ছে অনলাইন এক্সাম সিস্টেম থাকে, অনলাইন এক্সাম এই ধরনের, অথবা হচ্ছে যে ভিডিও ক্লাস, লেকচার, এই ধরনের এইসব থাকে আর কি। এটা হচ্ছে স্টুডেন্ট এডুকেশন, এডুকেশনের এখানে বলতে পারি। সোশ্যাল মিডিয়াতে বলতে পারি, সোশ্যাল মিডিয়াতেও ইউজ হয়। সোশ্যাল মিডিয়াতে কি হয়? সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমার মধ্যে সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল নেটওয়ার্ক গুলো কাজ করে। সোশ্যাল নেটওয়ার্ক গুলো, সোশ্যাল নেটওয়ার্ক যেমন হচ্ছে ফেসবুক, টুইটার, এই ধরনের এগুলো। তারপর হচ্ছে স্ট্রিমিং সার্ভিস হচ্ছে নেটফ্লিক্স বা এই ধরনের টাইপ যেগুলো, সেগুলো হচ্ছে স্ট্রিমিং সার্ভিস গুলো দিয়ে থাকে আর কি। এরপর হচ্ছে গভর্নমেন্ট এন্ড পাবলিক সার্ভিস। গভর্নমেন্ট এন্ড পাবলিক সার্ভিস বলতে পারি গভর্নমেন্ট এন্ড পাবলিক, যে গভর্নমেন্টের যে যে সার্ভিস গুলো দেওয়া হচ্ছে এগুলা। আচ্ছা, একটু
গভর্নমেন্ট সার্ভিসের এগুলো বলতে পারি। সায়েন্টিফিক সায়েন্টিফিকের গভর্নমেন্ট সার্ভিস গুলো বলতে পারি, গভর্নমেন্ট এন্ড পাবলিক সার্ভিস। তারপর হচ্ছে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন কাজ হচ্ছে ডাটা স্টোর করা, তাহলে হচ্ছে বায়োটেকনোলজি বা ইনফরমেটিভ, তারপর হচ্ছে ডিএনএ আরএনএ এইসব কাজগুলো হইতে পারে। আচ্ছা, এরপর আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে পারপাস অফ ডাটাবেস সিস্টেম। পারপাস অফ ডাটাবেস সিস্টেম নট নেসেসারি, এটা প্রয়োজন নাই তেমন, এটা স্কিপ করে যেতে পারি। বি অফ ডাটা ইম্পর্টেন্ট। বি অফ ডাটা মেনলি বলা হয়ে থাকে হচ্ছে যে ডাটা অ্যাবস্ট্রাকশন, যে জিনিসটা বলতেছি আমরা ডাটা অ্যাবস্ট্রাকশন থেকেই মূলত বি অফ ডাটা এই জিনিসগুলো আসছে। আচ্ছা, অ্যান আর্কিটেকচার ফর ডাটাবেস সিস্টেম, এখানে তিনটা লেভেল: বিউ লেভেল 1, বিউ লেভেল 2, বিউ লেভেল 3। অর্থাৎ বিউ লেভেলের মধ্যে বলা যায় একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে বিউ লেভেল, এরপর হচ্ছে লজিক্যাল লেভেল, এরপর হচ্ছে ফিজিক্যাল লেভেল। এগুলো হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশনের আর কি। তো এই লেভেলটা আমার একটু ভালোভাবে দেখতে হইলে আমরা এখানে যাই। ওকে, এটা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। ডাটা অ্যাবস্ট্রাকশন এই যে কাজগুলো হচ্ছে, আমি এই কাজগুলো দেখি একটু। ডাটা অ্যাবস্ট্রাকশনের তিনটা লেভেল থাকে। তিনটা লেভেল গুলো কি কি? একটা হচ্ছে যে ভিউ লেভেল, একটা হচ্ছে ভিউ লেভেল এই যে লজিক্যাল বা ভিউ লেভেল, একটা হচ্ছে লজিক্যাল লেভেল, একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল। এই তিনটা লেভেলের মধ্যে ডাটাবেস গুলো কাজগুলো করে। আচ্ছা, আমি ফার্স্টে বলে দিই, তারপর হচ্ছে চিত্রের সাথে কোরিলেট করে পড়তে সুবিধা হবে। ফার্স্টে ভিউ লেভেল কি? ভিউ লেভেল হচ্ছে যে ডাটা ইউজার থাকে, ইউজার হচ্ছে ডাটা শো শো করা থাকে, মানে হচ্ছে ডাটা শো কতটুকু ডাটা দেখতে পারবে ওটা ফিক্স করা থাকে, সেটা হচ্ছে ইউজার লেভেলে। ইউজার নিজের প্রয়োজনে এই ডাটাগুলো এখান থেকে কি করতে পারবে, ভিউ লেভেলে ও কি করতে পারবে, দেখতে পারবে। যেমন হচ্ছে যে একজন টিচার ধরে, উনি একজন টিচার হচ্ছে যে শুধু ওনার স্টুডেন্ট, উনি যেগুলো স্টুডেন্ট পড়ায় বা যে সেকশনে পড়ায়, ওই স্টুডেন্ট গুলোর রেজাল্ট এবং ওই স্টুডেন্ট গুলো ইনফরমেশন গুলো দেখতে পারবে। এরপর যদি লজিক্যাল লেভেলে যাই, লজিক্যাল লেভেলে এখানে বলা আছে যে কাস্টমার এবং সিটি এগুলো বলা আছে। ডাটা স্ট্রাকচার এবং রিলেশনের ডাটা স্ট্রাকচারের সাথে একটা রিলেশন করা আর কি, যেখানে হচ্ছে যে কোন টেবিল দেওয়া থাকে, টেবিলের মধ্যে কোন টেবিলের কোন ফিল্ড, এই যে টেবিল দেওয়া থাকে, টেবিলের মধ্যে রোর কোন টেবিলের কোন ফিল্ড, এগুলো বলা থাকে। এটা মেইনলি বেসিক্যালি হচ্ছে যে লজিক্যাল লেভেলটাকে বলা হয় ডেভেলপার লেভেল। এরপর যে লেভেলটা থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেল হচ্ছে যে ডাটা ট্রান্সফার কিভাবে হচ্ছে এই কাজগুলো আমাদেরকে দেখায়। ডাটা ট্রান্সফার বলতে যেমন ফাইল কোথায়, তারপর হচ্ছে তারপর ডিস্ক ব্লক বা ইন্ডেক্স, এই ধরনের কিভাবে ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল লেভেলের কাজ, ফিজিক্যাল লেভেলে দেখায়। এবং এটা হচ্ছে লোয়েস্ট অ্যাবস্ট্রাকশন, মানে হচ্ছে এই অ্যাবস্ট্রাকশনের মধ্যে, ডাটা অ্যাবস্ট্রাকশনের তিনটা ধাপের মধ্যে এটা হচ্ছে লোয়েস্ট। আর এই ডাটা থেকে কিভাবে মেমোরিতে, মানে মেমোরিতে লোকাল ডিস্ক বললাম বা ফাইল বললাম, কিভাবে মেমোরিতে যে ডাটাটা সংরক্ষিত হচ্ছে এটা দেখায়, কোন ব্লকে কোন ইন্ডেক্সে, এগুলো দেখাচ্ছে। আমরা যে আরেকটু ভালোভাবে বুঝতে চাই সেটা হচ্ছে আরেকটু ভালোভাবে দেখি যে থ্রি লেভেল অফ ডাটা স্ট্রাকচার। আচ্ছা, দেখি। তো এখানে বিও লেভেল, কনসেপচুয়াল লেভেলটাকে আমরা বলতে পারি যে কি লেভেল, ওই লজিক্যাল লেভেল বলতে পারি এটা। তো বিউ লেভেলে কি হচ্ছে দেখি। বেসিক্যালি হচ্ছে বিউ লেভেলের কাজটা হচ্ছে ইউজার 1, ইউজার 2, ইউজার 3, তিনজন ইউজার আছে বিউ লেভেলে। মূলত ডাটা অ্যাবস্ট্রাকশনটা কি? ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে দ্য মেথড অফ হাইডিং ইনফরমেশন ফ্রম দ্য আনঅথরাইজড ইউজার ইজ কল্ড ডাটা অ্যাবস্ট্রাকশন। অর্থাৎ হচ্ছে যে একটা মেথড ডাটা ইনফরমেশন হাইড রাখা, আনঅথরাইজড পারসন থেকে ডাটা হাইড রাখার সিস্টেমটাকে বলা হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। তো এখানে ফার্স্টে যেটা দিচ্ছে সেটা হচ্ছে বিউ লেভেল। বিউ লেভেল হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন হাইড থাকে, এমন হচ্ছে ইনফোগুলো হাইড থাকে, ইনফোগুলো হাইড থাকে, এবং ইউজার যে প্রয়োজনে যতটুকু ইনফো দেখা দরকার ততটুকু দেখতে পারে। যেমন হচ্ছে ইউজার 1, ইউজার 2, ইউজার 3। ইউজার 1 এক্সটার্নাল স্কেমা, এক্সটার্নাল এগুলো 3। তো ইউজার ইউজার ও প্রয়োজন অনুসারে যতটুকু ডাটা দেখতে চাই ততটুকু ডাটা থাকে, বাকিগুলো হাইড থাকে। এটাই হচ্ছে যে মূলত ভিউ লেভেল। এরপর হচ্ছে যে লজিক্যাল লেভেল আমরা কি বলতে পারি? লজিক্যাল লেভেলে বললাম যেটা আমি, অ্যাবস্ট্রাকশন লেভেল, বা হচ্ছে যে ওই লজিক্যাল লেভেল হচ্ছে ডাটা ডাটা মানে হচ্ছে কোন টেবিলে কোন গিয়াতে থাকতেছে। তো ইউজার 1 এর ডাটা গুলো এখন কোথায়, এখানে যে কনসেপচুয়াল এই যে কোন টেবিল কোন রোর কোন টেবিলের কোন ফোল্ডারে ফাইলে থাকতেছে এগুলো দেখতে পারতেছে।
তারপর হচ্ছে ফিজিক্যাল লেভেল হচ্ছে মেনলি বলছিলাম ডেভেলপার লেভেল। ডেভেলপার লেভেল বলতে ফাইল কিভাবে ট্রান্সফার হচ্ছে, কোথায় মেমোরি থেকে ডিস্কে ডিস্ক বা ইন্ডেক্স কিভাবে রাখা হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে এই লেভেলের মধ্যে কাজ দেখানো হয় আর কি। এই হলো বেসিক। এরপর যেটা চাই ইন্টেন্স স্কেমা, এগুলো দরকার নেই। টাইপস অফ স্কেমা, তারপর ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, ডাটা ইন্ডিপেন্ডেন্স এর এটা একটু দরকার আছে, ডাটা ইন্ডিপেন্ডেন্স। The ability of modify the physical schema without changing the logical schema. Logical schema যদি চেঞ্জ করা ছাড়া যে ডাটাগুলো দেখি সেটা হচ্ছে ফিজিক্যাল স্কেমা। আচ্ছা, এটা আরেকটু ভালোভাবে বুঝতে হইলে আমরা ডাটা ইন্ডিপেন্ডেন্সের দুইটা লেভেল, মেনলি ডাটা ইন্ডিপেন্ডেন্স, আমরা একটু এখানে যাই। ডাটা ইন্ডিপেন্ডেন্সের দুটো লেভেল থাকে। একটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে ফিজিক্যাল লেভেল, এক নম্বর হচ্ছে ফিজিক্যাল লেভেল, এরপর হচ্ছে লজিক্যাল লেভেল। লজিক্যাল লেভেল, আচ্ছা কোনটাতে কাজ কি, ফিজিক্যাল লেভেলে কি কাজ হয় দেখি। ফিজিক্যাল লেভেল হচ্ছে যে আহ ওটা হচ্ছে লজিক্যাল লেভেলকে হ্যাম্পার করে না, অর্থাৎ উইদাউট হ্যাম্পারিং লজিক্যাল লেভেল, মানে লজিক্যাল লেভেলকে হ্যাম্পার করা ছাড়াই এই কাজ ফিজিক্যাল লেভেলের কাজগুলো হয়। আর এই লজিক্যাল লেভেলে কি কাজ হয়, ওটা হ্যাম্পারিং হ্যাম্পারিং ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেল, এই দুটো মূলত ছোট জিনিস যে এখানে এখানে দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে কি, ফিজিক্যাল লেভেল ডাটা ফিজিক্যাল হচ্ছে লজিক্যালকে হ্যাম্পার করে না, লজিক্যাল হচ্ছে ফিজিক্যালকে হ্যাম্পার করে না। তাহলে হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ মডিফাই দ্য ফিজিক্যাল স্কিমা উইদাউট চেঞ্জিং দ্য লজিক্যাল স্কিমা। আর লজিক্যাল স্কিমাকে চেঞ্জ করা ছাড়াই যে কাজটা হয়, অ্যাবিলিটি যে কাজটা থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল স্কিমা, যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন ডিপেন্ড অন দ্য লজিক্যাল স্কিমা। এরপর হচ্ছে ফিজিক্যাল, আচ্ছা এখানে শুধু ফিজিক্যালটা বলছে, লজিক্যালটা বলে নাই আর কি, ডাটা ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা বলছে সরি, লজিক্যাল স্কিমা। তারপর মানে লজিক্যাল স্কিমা কি বলছি, উইদাউট হ্যাম্পারিং ফিজিক্যাল স্কিমা যে অ্যাবিলিটিটা হয় সেটা হচ্ছে যে লজিক্যাল স্কিমা। যেমন হচ্ছে দ্য ডাটাবেস কনসিস্ট অফ ইনফরমেশন অ্যাবাউট আ সেট অফ কাস্টমার অ্যান্ড অ্যাকাউন্ট ইন ব্যাংক, রিলেশন বিটুইন দেম, অর্থাৎ অ্যাকাউন্ট এবং কাস্টমার এবং অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে কি যে রিলেশনটা থাকে সেটা হচ্ছে লজিক্যাল জ্ঞান। এরপর আসি ডাটা মডেল। ডাটা মডেলটা মাঝে মাঝে আসে শর্ট নোট হিসেবে, এগুলো দেয়। A collection of tool describing data, data relationship, data semantics, তারপর হচ্ছে ডাটা কনস্ট্রেইনটস, ডাটা মডেল ক্যান বি, আচ্ছা এটা লাগবে না, এই যে এই পরেরটা লাগবে। ডাটা মডেল ক্যান বি ক্যান বি ক্লাসিফাই ফোর মডেল, অর্থাৎ এতে চারটা মডেলে ক্লাসিফাই হতে পারে। চারটা মডেল গুলো কি কি একটু দেখি। ফার্স্ট অফ অল চারটা মডেল, চারটা ক্যাটাগরি। এটা হচ্ছে রিলেশনাল মডেল, এন্টিটি রিলেশনশিপ ডাটা মডেল, যেটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারে শুধু এটা নিয়ে চ্যাপ্টার। ইআর মডেল যেটা বলা হয় সেটা, ইয়ার আর কি। এরপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড বেসড মডেল। তারপর হচ্ছে যে সেমি স্ট্রাকচারাল মডেল বা এক্সএমএল। দা ওল্ডার নেটওয়ার্ক হচ্ছে নেটওয়ার্ক মডেল, হায়ারার্কিক্যাল মডেল, এগুলা ওল্ডার মডেল। তার মধ্যে এখন হচ্ছে বর্তমানে যে মডেল, এই চারটা হচ্ছে মেইন মডেল। এই চারটার মধ্যে সবচেয়ে মেইন বেশি এমন জনপ্রিয় হচ্ছে ইয়ার মডেলটা, এন্টিটি রিলেশনশিপ ডাটা মডেল। প্রিভিয়াসে আমাদের প্রিভিয়াস যদি দেখতে পাই, তাহলে প্রিভিয়াস হচ্ছে স্প্রিং 24-এ এই রিলেশনাল মডেলটা আসছে কিন্তু প্রিভিয়াস 24-এ। আর আর হচ্ছে অবজেক্ট বেসড মডেলটা আসছে, হচ্ছে এগুলা ব্যাখ্যা করতে বলছে, ডিসক্রাইব করতে বলছে শর্ট আকারে। তো এগুলা একটু দেখবো আর কি। তো আসি এবার রিলেশনাল মডেলটা, ডাটা এক নম্বর রিলেশনাল মডেল। মডেল নাম্বার 1, রিলেশন মডেল। অল ডাটা ইন স্টোর ভেরিয়াস টেবল। রিলেশনাল মডেল একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে রিলেট করতে পারে, রিলেশন করে একটার সাথে আরেকটা। যেটা হচ্ছে যে রিলেশনাল মডেলটা কি, কালেকশন অফ টেবল, যেটা রিপ্রেজেন্ট করে ডাটা, এবং হচ্ছে যে ডাটা, এই রিলেশনটা কি করে, ডাটাও রিপ্রেজেন্ট করে, এমন হচ্ছে রিলেশনশিপ এমন দোজ ডাটা, এই ডাটার মধ্যে রিলেশনশিপ যে কাজটা করে, রিলেশন করে সেটা। তারপর হচ্ছে যে প্রত্যেক টেবলের মধ্যে এখানে একটা মাল্টিপল কলাম থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা উদাহরণ, যে প্রত্যেক টেবলের মধ্যে মাল্টিপল কি থাকতেছে, কলাম থাকতেছে। এই পুরোটা একটা টেবলের মধ্যে মাল্টিপল কলাম এবং মাল্টিপল কি, রো থাকতেছে। এখন প্রত্যেকটা কলামের হচ্ছে এক একটা ইউনিক নেম থাকতেছে। এই যে ইউনিক নেম, প্রত্যেকটা কিন্তু আলাদা, এটা একটার সাথে একটা মিলবে না, ইউনিক নেম, এগুলো ইউনিক ইউনিক থাকবে।
তো এখানে দেখা টেবল আর নোন অ্যাজ রিলেশনস, এই যে টেবল আর নোন অ্যাজ এক্সাম্পল অফ এ টেবুলার ডাটা রিলেশনশিপ মডেল। তো আমরা বললাম যে এগুলো কি, এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো। আচ্ছা, তো অ্যাসেম্বল অফ রিলেশনাল ডাটাবেস, এই যেগুলো ডাটাবেস এবং রিলেশন কি কি কাজগুলো করতেছে এটা। আচ্ছা, রিলেশনাল মডেল বললাম, এখন রিলেশনাল ডাটাবেসটা কি। A relational database is based on the relational model and uses a collection of table represent both data and their relationship among those data। অর্থাৎ রিলেশন মডেল যেটা প্রায় ডাটা সেম থাকে, যেটা হচ্ছে বেস করে রিলেশনাল মডেল এবং হচ্ছে যে ইউজেস অফ ডাটা টেবিলের উপর। এই রিলেশনাল ডাটাবেস থেকে দুটো জিনিস পাই, একটা হচ্ছে ডিএমএল, একটা হচ্ছে ডিডিএল। ডিএমএল এবং ডিডিএল এর মধ্যে ডিফারেন্ট আসবে, এর জন্য লাগবে। আচ্ছা, এটা পরে করতেছি। এরপর আসে আমরা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেলটা কি? এন্টিটি রিলেশনশিপ মডেল হচ্ছে যে এক কালেকশন অফ বেস অবজেক্ট, এগুলো একটু অপশনগুলো একটু মনে রাখি। বেসিক অবজেক্ট কল এন্টিটিস এন্ড রিলেশনশিপ এমন দিস অবজেক্ট, এটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। তো এন্টিটি রিলেশনশিপ হইলো আমরা যদি ধরি একটা এন্টিটিটা কি জিনিস, এন্টিটির আগে বোঝা লাগবে যে হচ্ছে এন্টিটি রিলেশনশিপের মধ্যে হোয়াট ইজ এন্টিটি। এন্টিটিটা কি? এন্টিটিটা হলো আমার একটা মানে হচ্ছে যে কি বলা যায়, মানে একটা কাজ করতে যতটুকু জিনিসের প্রয়োজন মনে হয় আর কি, সেগুলো হচ্ছে এন্টিটি। এন্টিটি বলতে যেমন হচ্ছে আমি যদি একটা ইউনিভার্সিটি ডাটাবেস খুলি, তাহলে এখানে এন্টিটি গুলো কি কি? এন্টিটি গুলো হচ্ছে স্টুডেন্ট, তারপর হচ্ছে টিচার, এই ধরনের যে যে জিনিসগুলো আমার দরকার পড়তেছে এগুলোই হচ্ছে এন্টিটি। এখানে এন্টিটি এ, এন্টিটি বি, এন্টিটি এ এবং বি এর মধ্যে কি করতেছে, আমরা রিলেশন করতেছি। তো রিলেশনশিপের এই ইয়াটা কিন্তু এইভাবে হয়। তো অ্যাট্রিবিউট চারপাশে গুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এখন ডিফারেন্ট টাইপ অফ অ্যাট্রিবিউট আছে, এই ডিফারেন্ট টাইপ অফ অ্যাট্রিবিউট গুলো আমরা সেগমেন্ট টু তে পড়বো, কোনটাকে কি টাইপ বলে, এবং এখান থেকে বের করতে হবে কোনটা কি টাইপের অ্যাট্রিবিউট এবং কি কি কিভাবে কাজ করে এগুলো। এরপর হচ্ছে অবজেক্ট বেসড ডাটা মডেল। অবজেক্ট বেসড ডাটা মডেলটা, এগুলোর প্রত্যেকটার একটু একটু ডেফিনেশন জাস্ট একটু একটু শিখে রাখলে হবে, এত বেশি লাগবে না। অবজেক্ট বেসড ডাটা মডেল এটা কি, এটা একটু দেখে রাখবো। আর হচ্ছে যে এইখানে যে অবজেক্ট বেসড ডাটা মডেলের একটা উদাহরণ দিচ্ছি, এটা রেখে রাখবো। যেমন ট্রান্সপোর্টের মধ্যে অনেকগুলো থাকতে পারে। একটা ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টের মধ্যে অনেকগুলো অবজেক্ট থাকে। অবজেক্ট বলতে বাস, শিপ, প্লেন, তিনটা জিনিস থাকতে পারে। এখন এগুলোর মধ্যে বাস কোথায় চলবে, এটা হচ্ছে রোড ট্রান্সপোর্ট। তারপর হচ্ছে শিপ কোথায় চলে, ওয়াটারে। আর প্লেন কোথায় চলে, এয়ারে। এই জিনিসগুলো প্রত্যেকটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, আর উপরে গুলো হচ্ছে অবজেক্ট। এরপর হচ্ছে সেমি স্ট্রাকচার ডাটা মডেল। সেমি স্ট্রাকচার ডাটা মডেল এটাকে বলা হয় এক্সএমএল। অর্থাৎ হচ্ছে এক্সএমএল কি, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেমি স্ট্রাকচার কি, সেমি স্ট্রাকচার এখানে বলেছে যে ইনফরমেশন, একটা ইনফরমেশন থাকবে, ইনফরমেশন থেকে অথর, মানে ইনফরমেশন কি 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 থাকতে পারে, অথর, টাইটেল, ইয়ার। এগুলোর মধ্যে প্রত্যেকটা ইয়ার, টাইটেল, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো এগুলো জাস্ট ব্যাখ্যা শিখলে হবে, এত বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এরপরে যেটা আসি, ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিডিএল, আর হচ্ছে ডিএমএল, এই দুইটার মধ্যে তফাৎ আসে আর কি। ডিডিএল কি, ডিএমএল কি, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দ্য ডেফিনেশন ডিডিএল কি একটু দেখি। আমরা ডিডিএল কি বলছি, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ডেফিনেশন স্পেসিফিকেশন নোটেশন ফর দ্য ডিফাইন দ্য ডাটাবেস স্কিমা। এখানে দেখি যে একটা ট্যাবল ট্যাবল ক্রিয়েট করছি ইনস্ট্রাক্টর নামে, যেখানে এখানে ইনস্ট্রাক্টর আইডি, ইনস্ট্রাক্টর নেম, ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট নেম, ইনস্ট্রাক্টর স্যালারি, এগুলো দেওয়া আছে। আহ এগুলো দরকার নাই, জাস্ট তফাৎটা বললে হবে, ডিডিএল এর তফাৎটা। স্পেশাল ডাটা, ডাটা স্টোরেজ ডেফিনেশন, ডিএমএল, এসকিউএল কিউএরি ল্যাঙ্গুয়েজ, এগুলো দরকার নাই। ডাটাবেস অ্যাক্সেস অফ অ্যাপ্লিকেশন দরকার নাই। ডাটাবেস ডিজাইন সেগমেন্ট টু তে পাবো। ডাটাবেস ইঞ্জিন, আর ডাটাবেস ইঞ্জিন এগুলো হচ্ছে যে এখন আমরা স্ট্রাকচার যেটাতে শিখবো সেটা হচ্ছে সেটাতে পাবো। স্টোরেজ ম্যানেজমেন্ট এটাও লাগবে। আচ্ছা, আমরা যাই। তাহলে হচ্ছে আমরা ডিডিএল এবং এক্সামের মধ্যে একটা পার্থক্য দেখি, হ্যাঁ। ডিডিএল এবং এক্সামের মধ্যে পার্থক্য যদি বলি,
ডিডিএল ভার্সেস ডিএমএল। ডিএমএল ডিডিএল ভার্সেস ডিএমএল, এটা এটা একটু গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে যেহেতু। আচ্ছা, দেখি তাইলে। তাহলে এই পাশে যদি ডিডিএল রাখি, এই পাশে কি রাখবো? এই পাশে ডিএমএল রাখি, হ্যাঁ। তো ডিডিএল এবং ডিএমএল এর মধ্যে পার্থক্যটা একটু দেখি। আমরা এক নাম্বার হচ্ছে যে ডেফিনেশন গুলো দিয়ে দিব এক নম্বরে। এখানে হচ্ছে এক নম্বর হচ্ছে ডেফিনেশন দিয়ে দিব, প্রত্যেকটা ডেফিনেশন, ডেফিনেশন গুলো দিয়ে দিব। ডেফিনেশন কি? ডেফিনেশন বলতে আমরা ফুল মিনিংটা দিলে হয়ে যাবে। আচ্ছা, ডেফিনেশন বলতে ফুল মিনিংটা দিলে হয়ে যাবে। অর্থাৎ ডিডিএল কি? ডাটা ডিসক্রিপশন, ডাটা ডিসক্রিপশন বা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর ডিএমএল কি? ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তারপর একটু লিখি আমরা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে ডিডিএল স্টেটমেন্ট। ডিডিএল স্টেটমেন্ট সেগুলো লিখে থাকলে ভালো হতো। আচ্ছা, ডিডিএল স্টেটমেন্ট হচ্ছে যে ক্যান নট বি স্টোরড, ক্যান নট বি রোল ব্যাক। আচ্ছা, এই পাশে যেটা লিখবো সেটা সেটা বিপরীতে ছোটা, ক্যান নট বি রোল ব্যাক, এটা হচ্ছে ডিডিএল স্টেটমেন্ট। তারপর হচ্ছে যে ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ এটা হচ্ছে যে ফিউচার ক্লারিফিকেশন থাকে না, ফার্দার ক্লারিফিকেশন। এরপর এটা ইউজ হয় ক্রিয়েট, ক্রিয়েট করতে, মানে স্কেমা ক্রিয়েট করতে, ক্রিয়েট স্কেমা। আর এটা ইউজ হয় ডাটা চেঞ্জ করতে। তারপর এটা হচ্ছে যে ওয়ার্কস অন কলাম, ওয়ার্কস অন কলাম। এইগুলোই হচ্ছে মূলত এই ডাটা ইয়ার কিসের উদাহরণ, যদি বলি ডিডিএল এর উদাহরণ আর কি এগুলো। তাহলে কি ডাটা, ডাটা কি করে না, ডাটা ক্যান নট বি রোল ব্যাক। আর এটা হচ্ছে যে তারপর হচ্ছে যে ডাজ নট হ্যাভ ফার্দার ক্লারিফিকেশন, এইসব এগুলো বলবো। আহ আমার স্পেলিং মিস্টেক হইতে পারে, স্পেলিং মিস্টেক একটু গিয়া প্লিজ। আচ্ছা, তাহলে এটা ক্যান নট বি বলছে, আর এটা হচ্ছে ক্যান বি রোল ব্যাক, ক্যান বি রোল ব্যাক। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে এটাতে থাকে না, ফার্দার ক্লারিফিকেশন থাকে না। না এটাতে ফার্দার ক্লারিফিকেশন থাকে, ডাস হ্যাভ। তারপর হচ্ছে ইউজ, এটা ওটা ক্রিয়েট করতে হয়। আর এটা হচ্ছে যে ডিলেট অথবা ইনসার্ট করতে, ডিলেট অথবা ইনসার্ট করতে, ইনসার্ট স্কিমাতে ব্যবহৃত হয়। তাই এটা ওটা হচ্ছে চেঞ্জ, ডাটা চেঞ্জ করতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে ম্যানেজ ডাটা, ম্যানেজ করতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে ওটা কলম করলে এটা হচ্ছে রোতে কাজ করে, রোয়াস কাজ করে। এটা হচ্ছে যে ডিডিএল এবং ডিএমএল এর কাজকর্ম আর কি। আচ্ছা, এরপর স্টোরেজ ম্যানেজমেন্ট একটু পরে পড়তেছি আমরা। স্টোরেজ ম্যানেজার এগুলা, স্টোরেজ, কোয়ারি প্রসেসর একটু পর আসতেছি। কোয়ারি প্রসেসর এই প্রসেসটা ইম্পর্টেন্ট। ডাটাবেস আর্কিটেকচার, এটা একটু পর আসতেছি। 2 টায়ার 3 টায়ার ডাটাবেস ইউজার। আচ্ছা, এরপর যেটা আসে সেটা হচ্ছে ডাটাবেস ইউজার। হোয়াট ইজ ডাটাবেস ইউজার? ডাটাবেস ইউজারের মধ্যে এগুলো জিনিসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আহ এটাতে প্রিভিয়াস যে যেভাবে আসছে দেখা গেছে সেটা হচ্ছে ডাটাবেস ইউজার যেগুলো আছে ওগুলাই ওগুলাই মানে জাস্ট লিখতে বলছে। আহ সবগুলো দিছে। আচ্ছা, আমরা দেখি তাইলে।
আচ্ছা, ডাটাবেস ইউজারের মধ্যে 8 টাইপ অফ ডাটাবেস ইউজার থাকে। 8 টাইপ অফ ডাটাবেস ইউজার, 8টা টাইপ। ডাটাবেস ইউজারের 8টা টাইপ থাকে। এখানে টাইপগুলো একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা, চারটা, চারটা দিছে। আমরা 8টা টাইপ করবো। আচ্ছা, আমরা তাহলে দিয়ে চলে যাই। এই এখানে শুধু 4টা দিছে, আমরা একটু পড়ি। তো দেখি, 1 নম্বর হচ্ছে যে ডিবিএ। ডিবিএ মানে কি? ডিবিএ মানে হচ্ছে যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন। 1 নম্বর, যেটা 1 নম্বরে দেওয়া আছে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশনটা কি? এই যে ডিবিএ আমরা বলতেছি, যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন বলতেছি, এই ডাটাবেস, আচ্ছা আমরা একটু লিখে ফেলি আগে। ডি ডিবিএ। 2 নম্বর হচ্ছে যে নাইপ এন্ড ইউজার। 3 নম্বর হচ্ছে যে সিস্টেম অ্যানালাইসিস। এগুলো মুখস্থ লিখতে হবে কিন্তু, মানে 8টা টাইপ গুলো কি কি, এগুলো লিখতে, জাস্ট কি কি লিখলে হবে। 2 নম্বর বা এরকম আছে। সফিস্টিকেট সফিস্টিকেট ইউজার্স। তারপর হচ্ছে ডাটাবেস, ডিজাইনার। তারপর ক্যাজুয়াল ক্যাজুয়াল প্রোগ্রামার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার। তারপর হচ্ছে যে স্পেশালাইজড ইউজার। 8টা হয়েছে। হুম, আচ্ছা সিস্টেম। ওকে, এই হচ্ছে 8টা টাইপ, ডাটাবেস ইউজারের 8টা টাইপ। তো এট ফার্স্ট আমরা দেখি যে ডিবিএ কি। ডিবিএ হচ্ছে, আমরা বলছিলাম কি, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন। ডাটাবেস, আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম কাজ কি, যে অ্যাডমিনিস্ট্রেশন ও হচ্ছে হেড, মানে মেন কাজ কি। তো এটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন এর কাজটা কি? অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ওর ডাটা সিকিউর করে। আমি একটু লিখে দিতে পারলে তাহলে একটু ইজিলি তোর জন্য বুঝতে সুবিধা হবে। সরি। আচ্ছা, আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা কি দেখি তাহলে। অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা হচ্ছে ডাটা সিকিউরিটি দেয়। ও হচ্ছে ডাটা সিকিউর করে, মানে একটা যে ডাটা সিকিউরিটি আছে, ওই সিকিউরিটিটা ও অ্যাডমিনিস্ট্রেশনটা দেয়। তারপর হচ্ছে যে, যেমন হচ্ছে ব্যাকআপ, আমি একটা ডাটার ব্যাকআপ গুলো রাখে, ব্যাকআপ। তারপর হচ্ছে পারফরমেন্স, আর হচ্ছে পারমিশন, মানে অ্যাডমিনিস্ট্রেশন যেসব, যে ধরনের কাজ হয় আর কি। তো এগুলোই হচ্ছে ডিবিএ করে থাকে, মানে হচ্ছে ডাটা ডাটা সিকিউরিটি, এই ধরনের এগুলো করে থাকে। যেমন হচ্ছে এক্সাম্পল হিসেবে ধরতে গেলে, এক্সাম্পল হিসেবে আমি ধরতে চাই যে একটা ব্যাংক সার্ভার। ব্যাংক সার্ভার মেনটেন, তো ব্যাংক সার্ভার মেনটেন কি করে? আচ্ছা, আমরা দেখি, সমস্যা নেই। আচ্ছা, ব্যাংক সার্ভার মেনটেন করে। তো ব্যাংক সার্ভার মেনটেন্যান্সের কাজগুলো কি? ব্যাংক সার্ভার মেনটেন্যান্সের কাজ হলো হচ্ছে ডাটা, আমাকে ইউজারের ডাটাগুলো কি দিবে, ও সেফটি দিবে। তারপর হচ্ছে নাইপ এন্ড ইউজারের, এই জিনিসগুলো দেখি। নাইপ এন্ড ইউজারের কাজ কি? অ্যাপ্লিকেশন, যে আমরা একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, এই ইউজের ভিতরে আমরা জানতেছি না যে এই ডাটাগুলো কি কি কাজ করতেছে, বা কি কি ধরনের কাজ করতেছে। জাস্ট ইউজারের কাজ কি? ইউজারের কাজ হচ্ছে উপরে আউটপুটটাকে দেখেই সে হচ্ছে যে, মানে ও বেনিফিট নেওয়া। বেনিফিট যেমন হচ্ছে যে এটিএম কার্ড, এটিএম কার্ডের মধ্যে আমরা এটা বলতে পারি। এটিএম কার্ডের কাজ কি করি? আমরা জাস্ট কার্ড পুশ করি, কার্ড পুশ করে আমরা টাকাটা নিই, আর কিছু করি না। কিন্তু এখানে যে টাকা কিভাবে আসতেছে বা টাকাটা কিভাবে উইথড্র হচ্ছে, এই জিনিসগুলো আমরা কি করতে পারতেছি না, এটা দেখতে পারতেছি না। এটা হচ্ছে, তারপর হচ্ছে সিস্টেম অ্যানালিসিস। আমি জাস্ট এগুলো এগুলো জাস্ট টাইপ গুলো মনে রাখলে হবে। উদাহরণ যদি কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আর কি, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। সিস্টেম অ্যানালাইসিস কি? সিস্টেম অ্যানালাইসিস আমরা বলতে পারি রেজিস্ট্রেশন সিস্টেম, একটা স্কুল কলেজ বা এই রেজিস্ট্রেশন সিস্টেম। রেজিস্ট্রেশন সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস। তারপর হচ্ছে যে সফিস্টিকেট ইউজারটা কি? সফিস্টিকেট মানে হচ্ছে ব্যবহারকারীর, মানে হচ্ছে যে একটু মডার্ন টাইপস এর আর কি, উন্নত ব্যবহারকারীকে বোঝায় আজকে।
যেমন হচ্ছে এসকিউএল বলা যায়, তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইজ, এগুলো হচ্ছে সফিস্টিকেটেড ডিজাইন। ডাটাবেস ডিজাইনের কাজ কি? ডাটাবেস ডিজাইনের কাজ করে হচ্ছে টেবিল ডিজাইন করে, ও বিভিন্ন টেবিল, একটা টেবিলের টেবিল ডিজাইন করে, এবং টেবিলের মধ্যে এই যে জিনিসগুলো কিভাবে ফরম্যাট আকারে সাজানো থাকে এগুলো ডাটাবেস ডিজাইন। ক্যাজুয়াল ডিজাইনের কাজ কি? ক্যাজুয়াল ডিজাইনের কাজ হচ্ছে যে আহ, আমরা যারা ইউজার করতে ইউজার্স, অনেক ইউজার হচ্ছে নর্মাল যারা ইউজার, তারা হচ্ছে স্কিল সম্বন্ধে তাদের আইডিয়া নেই। তো ওরা স্কিল সম্বন্ধে জানে না, জাস্ট হচ্ছে ওরা গ্রাফিক্যাল যে ইয়াটা আছে, গ্রাফিক্যাল ইন্টারফেসটা আছে, জাস্ট ওরা গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করতেছে, অথচ ওরা ভিতরে এই যে ইউজ গুলা মনে হচ্ছে এসকিউএল এর কাজ, বিভিন্ন কাজ হচ্ছে এগুলো, এগুলো জানা নাই। এগুলো যারা হচ্ছে, এগুলো হচ্ছে ক্যাজুয়াল প্রোগ্রামের কাজ আর কি, এসকিউএল বা গ্রাফিক্যাল ইন্টারফেসের মধ্যে একটা সুন্দর গিয়ে দেওয়া। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে ডাটাবেস অ্যাপ্লিকেশন, ডাটাবেসের সাথে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপ করায়, অর্থাৎ ডাটাবেসের সাথে অ্যাপ্লিকেশন লিঙ্ক আপ করা হচ্ছে এটা কাজ। যেমন হচ্ছে আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখতে গেলে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট দেখি, বিভিন্ন ওয়েবসাইট অথবা হচ্ছে যে মোবাইল অ্যাপ, এগুলো হচ্ছে এই ধরনের কাজের ইয়াতে হয়ে থাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামে। তারপর হচ্ছে স্পেশালাইজ ইউজারের কি? স্পেশালাইজ এর মধ্যে আমরা যদি বলি যে মানে স্পেশাল স্পেশাল ভাবে হয়ে থাকে, যেমন সায়েন্টিস্ট বা হচ্ছে যে বিভিন্ন সায়েন্টিস্ট ডিএনএ বা বিভিন্ন বাই কম্বিনেশন ডিকম্বিনেশন, এগুলো যেগুলো প্রোগ্রাম এই কাজগুলো করে থাকে, এটা হচ্ছে স্পেশালাইজের কাজ। এটা গেল ডাটাবেস ইউজারের কাজ। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন আমরা আগে পড়ে ফেলছি কিছুক্ষণ আগে, অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো এখানে যেগুলো পড়াইছে ওগুলাই বললে হবে, এটা লাগবে না, হিস্টোরি অফ ডাটাবেস এটা দরকার নেই। এন্ড অফ চ্যাপ্টার 1। তাহলে আমাদের এখানে কাজ বাকি ছিল কি? স্টোরেজ ম্যানেজমেন্ট, এমন হচ্ছে যে এই দুটার কাজ, হুম, আর্কিটেকচার আর হচ্ছে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এই দুটার মধ্যে আমরা দেখি আহ আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, টাইপস অফ ডাটাবেস। হয়তো 10 ধরনের টাইপস অফ ডাটাবেস ডাটা আছে, এগুলো দেখি, এগুলো পরে দেখতেছি আমরা। চলো আসি হচ্ছে এখন স্টেপস অফ কোয়ারি। আচ্ছা, সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, স্টেপস অফ কোয়ারি। স্টেপস অফ কোয়ারি এটা পরীক্ষায় দিতে বলতে পারে যে একটা কোয়ারি বলা থাকে, স্টেপস অফ কোয়ারির বিভিন্ন স্টেপ আর কি, কোয়ারির বিভিন্ন স্টেপ গুলো আর কি। আচ্ছা, এর আগে আমরা আসি হচ্ছে দুইটা কোয়ারি থাকে, স্টোরেজ আর হচ্ছে এটা, এই যে কোয়ারি প্রসেসর। হুম, এই যে ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে দুইটা দুইটা ফাংশনাল কম্পোনেন্ট থাকে। ফাংশনাল ফাংশনাল কম্পোনেন্ট ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে দুইটা, একটা হচ্ছে কোয়ারি প্রসেসর আর একটা ম্যানেজার। কোয়ারি প্রসেসর এবং স্টোরেজ ম্যানেজার হচ্ছে 1 নম্বর, আর কোয়ারি প্রসেসর হচ্ছে 2 নম্বর। এগুলো হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট। তো স্টোরেজ ম্যানেজারটা কি? আচ্ছা, স্টোরেজ ম্যানেজার আমরা দেখেই বুঝতেছি যে স্টোর করা, স্টোরেজের কাজ এখানে করতেছে। আমি এখান থেকে না পারে, আমি মানে বুঝাই দিচ্ছি জিনিসটা, তোরা নিজেরা একটু ইয়া করে নিন, ইনশাল্লাহ পারবে। আচ্ছা, স্টোরেজ ম্যানেজার হচ্ছে যে আমি যে ডাটা ইউজ করতেছি, এই ডাটাগুলো কোথায় সংরক্ষণ থাকবে, ইউজার থেকে আসা ডাটাগুলো কিভাবে নিরাপদে সংরক্ষণ করবে, এই সব কাজগুলো করে থাকে হচ্ছে যে স্টোরেজ ম্যানেজারের কাজ। যেমন এমন হচ্ছে যে স্টোরেজ ম্যানেজার আরেকটা কাজ করে যে আমি যদি এই ডাটাগুলো ও এমন ভাবে সংরক্ষণ করে যাতে আমি হচ্ছে ফিউচার আমি যদি কোনো ডাটা খুঁজতে যাই, ও ডাটাগুলো খুঁজতে সাহায্য করে, বা আমি কোনো ডাটা চেঞ্জ করতে যাচ্ছি, চেঞ্জ করতে সাহায্য করে। এক্সাম্পল হিসেবে যদি ধরতে যাই আমরা একটা, যদি বলি যে ই কমার্স ওয়েবসাইট বা হচ্ছে যে শপিং এর ই কমার্স ওয়েবসাইট যদি বলি, আমি একটা প্রোডাক্ট অ্যাড করছি, মনে কর এই জিনিসটা প্রোডাক্ট, একটা আহ কি বলা যায়, ফ্রেম, এটা আমি প্রোডাক্ট অ্যাড করছি, এটা প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে নাম, তারপর হচ্ছে যে প্রাইস, এগুলো আমি দিয়ে এই প্রোডাক্ট অ্যাড করছি। এখন স্টোরেজ ম্যানেজার কি করবে, এই ডাটাগুলোকে, এই ছবির প্রত্যেকটা ডাটাগুলো সংরক্ষণ করে রাখবে। ইন ফিউচারে যদি আমি খুঁজতে যাই, আমি যখন সার্চ দিব এই আইডি বা এখানে কিছু দিয়ে, ওই ডাটাগুলো ও এখান থেকে খুঁজে আমাকে এটা শো করবে। এবং আমি যদি কোনো চেঞ্জ করতে চাচ্ছি, সাপোজ আমি প্রাইসটা চেঞ্জ করতে চাচ্ছি ইন ফিউচারে, তাহলে আমি প্রাইসটা চেঞ্জ করতে পারবো। এই ধরনের ইন ফিউচার যে কাজগুলো করে থাকে, তথ্য সংরক্ষণের কাজ, কালেক্টের কাজ, এগুলো হচ্ছে স্টোরেজ ম্যানেজার করে থাকে। ওয়াই স্টোরেজ ম্যানেজার ইজ ইম্পর্টেন্ট, এই যে আমাদের ডাটা সিকিউর রাখার জন্য, ডাটাগুলো খুব গোছানো থাকার জন্য, এগুলো হচ্ছে স্টোরেজ ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, কম্পোনেন্ট গুলো কি কি? কম্পোনেন্ট হচ্ছে অথরাইজেশন, তারপর হচ্ছে ট্রানজেকশন ম্যানেজার, তারপর হচ্ছে ফাইল ম্যানেজার, বাফার ম্যানেজার, এগুলো হচ্ছে স্টোরেজ ম্যানেজারের কাজ।
এই যে ডাটা ফাইল, ডাটা ডিকশনারি, ইন্ডিকেটস, এগুলা। এরপর হচ্ছে যেটা আছে কোয়ারি প্রসেসরের কথা বলছিলাম। কোয়ারি প্রসেসর কি? কোয়ারি প্রসেসরের কাছে এক কথা যদি বলতে গেলে, আমি যে ডাটাগুলো করে রাখতেছি, স্টোরেজ করে রাখতেছি, স্টোর করে রাখতেছি, এই স্টোর করা ডাটাগুলো আমি যখনই খুঁজতে যাচ্ছি, এই খুঁজে বের করার কাজটাই করে হচ্ছে কোয়ারি প্রসেসর। কোয়ারি করে খুঁজে বের করার কাজটা হচ্ছে কে করতেছে? কোয়ারি প্রসেসর করতেছে। সাপোজ আমি একটা আহ, ঢাকার রেস্টুরেন্ট খুঁজতেছি, বা হচ্ছে আমি চিটাগাং রেস্টুরেন্ট খুঁজতেছি। তো কোয়ারি প্রসেসর কি করবে? কোয়ারি প্রসেসর সারা বাংলাদেশের রেস্টুরেন্ট কিন্তু আমাকে দিবে না। যে কি আমরা যদি যদি বলতে চাই যে রেস্টুরেন্ট অফ ঢাকা, আচ্ছা দেখো, কোয়ারি প্রসেসর কি করছে? এই যে আমাকে রেস্টুরেন্ট অফ ঢাকার মধ্যে এই যে এই জিনিসগুলো কিন্তু শুধু ঢাকার গুলাই দিছে, এর বাইরে কিন্তু বাকিগুলো দেয় নাই। এখানে যাই দেখবো আমরা, এই ঢাকার গুলো দিবে। ইমেজ অফ ঢাকা, ঢাকার মানে হচ্ছে ওর কাজ হচ্ছে যে আমি যে ডাটাটা খুঁজতেছি ওই ডাটাটা মানে যে একদম ফিক্সড ডাটাগুলো আমাকে খুঁজে বের করে দেওয়া। আমি যখন এই যে এখন রেস্টুরেন্ট খুঁজতেছি, তাহলে ও জাস্ট ওই এরিয়ার ফিক্সড এরিয়া ঢাকার জেলার গুলা আমাকে রেস্টুরেন্ট গুলো দিবে। ও অন্যান্য ডিস্ট্রিক্টের রেস্টুরেন্ট গুলো দিবে না। মানে হচ্ছে ফিক্স করে খুঁজতে সাহায্য করে। আমার ডাটাগুলো যেভাবে চাচ্ছি আমি, ফিক্সড ডাটাগুলো আমাকে সে নির্দিষ্ট তথ্য দিয়ে আমাকে হেল্প করে। এটা হচ্ছে কোয়ারি প্রসেসরের মেইন কাজ আর কি। তো হয় কোয়ারি প্রসেসর ইম্পর্টেন্ট, যে আমাদের ডাটাগুলো বুঝতে। কোয়ারি প্রসেসর কম্পোনেন্ট হচ্ছে ডিডিএল ইন্টারপ্রেটার, তারপর হচ্ছে ডিএমএল কম্পাইলার, এগুলো আমরা দেখবো। এবার হচ্ছে কোয়ারি প্রসেসিংটা কিভাবে হয়। আমরা যে এটা পড়লাম কোয়ারি প্রসেস, এই কোয়ারি প্রসেসটা কিভাবে হচ্ছে এটা একটা দেখবো। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য লিখতে দিতে পারে আর কি। কোয়ারি প্রসেসর, এই কোয়ারি পার্সার, এই ধরনের কোনগুলো কাজগুলো হচ্ছে, এই কাজগুলো আমরা এখন দেখবো। আচ্ছা, ফার্স্ট অফ অল কোয়ারিতে থাকবে, আমরা ডাটা কোয়ারিতে নিব। এসকিউএল এর ডাটাবেস সিস্টেম আমাকে সিস্টেমে পাঠাবে এই কোয়ারি সিলেক্টর কোয়ারির মাধ্যমে। এই সিস্টেমে পাঠানোর পর আমার কাজগুলো হবে আর কি। তো দেখি, কোয়ারি কোয়ারির মধ্যে হচ্ছে যে আমি যদি একটা কোয়ারি দিই যে সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট হায়ার গ্রেড এ গ্রেডের একটা স্টুডেন্টের নেম ফ্রম এর কোয়ারি আমি কি করতেছি? সার্চ করতেছি। এখন কোয়ারি প্রসেসর কি করবে? এই কোয়ারি প্রসেসর সে হচ্ছে পার্সন এবং হচ্ছে ট্রান্সলেটর। এই কাজটা কি হবে? ট্রান্সলেটর এবং পার্সন হচ্ছে যে কোয়ারি সিনটেক্স অনুযায়ী, এই কোয়ারিতে আমি যে ডাটাগুলো দিচ্ছি কোয়ারির সিনটেক্স অনুযায়ী আমাকে, এই যে আমি কোয়ারি সিনটেক্স গুলো লিখছি, এই যে এখানে বিভিন্ন সিনটেক্স লিখছি, এই সিনটেক্স গুলো ঠিক আছে কিনা এটা চেক করবে আগে পার্সার। এটা চেকিং করবে যে আমি যে সিনটেক্স অনুযায়ী লিখছি সেটা চেকিং করবে। যদি ভুল থাকে তাহলে সেটা সে ভুল দেখাবে, যদি ওকে থাকে তাহলে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাকে বলবে। যেমন হচ্ছে আহ যেমন সিগমা গ্রেড এ স্টুডেন্টস, এখানে সিগমাটা হলো সিলেকশন অপারেটর। তো আমি হচ্ছে ট্রান্সলেট করে, এবং ও হচ্ছে কি করবে? রিলেশনাল অ্যালজেব্রার জন্য আমাকে ট্রান্সলেটর করে দিবে, ট্রান্সলেটর করে ওই রিলেশনাল অ্যালজেব্রাতে পাঠাবে। এবার রিলেশনাল অ্যালজেব্রাতে কি? রিলেশনাল অ্যালজেব্রা হচ্ছে অটোমেটিক একটা গাণিত, মানে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল মডেল ক্রিয়েট হয়ে যাবে। রিলেশনাল অ্যালজেব্রাতে ম্যাথমেটিক্যাল মডেল ক্রিয়েট হয়ে যাবে। এই ক্রিয়েটের ক্ষেত্রে, আচ্ছা এটা শেষ হয়ে যাবে, আমি ঠিক না?